ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো, আগের ক্লাসটিতে আমরা ক্লকের উপর একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই ক্লকের উপরেই ক্লাস দেবো, যেখানে আমরা ক্লকে অ্যাঙ্গেল সম্পর্কে জানব। স্যার, ক্লকে অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল বলতে যে মনে করো একটা টাইম দিলাম যে 3:40 সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এটা জানার একটা শর্টকাট উপায় আছে, কিন্তু আমরা মেইন টপিকে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস জেনে নিই। যেমন এটা একটা ঘড়ি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। স্যার, একটা সার্কেল, যদি একটা সার্কেলের কথা ভাবি, একটা সার্কেল মানে স্যার 360 ডিগ্রি, এটা আমরা প্রত্যেকেই জানি। একটা সার্কেলের মান 360 ডিগ্রি। তাহলে এই পুরো ঘড়িটাকেও তো আমি বলতে পারি একটা সার্কেল, যেটার মান 360 ডিগ্রি। এবার একটা জিনিস দেখো, একটা ঘড়িতে এরকম ডট 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 দেয়া থাকে, যেটাকে বলে মিনিট। এইভাবে স্যার 60টা ডট দেওয়া থাকে, অর্থাৎ 60 মিনিট। এবার এই প্রতিটা ডট, স্যার একটা ডট থেকে আরেকটা ডট স্যার 5 ডিগ্রি করে। যেহেতু এখানে 60টা ডট দেওয়া থাকে, তাহলে 60 × 5 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি। বা আমরা বলতে পারি যে স্যার বলতে পারি এই যে দুটো মিনিট, এখানে 12 থেকে এই 1, এই যে দুটো ঘরের ডিফারেন্স কত স্যার? এখানে 30 ডিগ্রি। এই তো ডিফারেন্স এখানে দেখো, এই 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 একটা থেকে 2 স্যার, এখানে এই যে এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল স্যার? 30 ডিগ্রি। এর মধ্যে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখান থেকে যেহেতু এখানে ডট কটা আছে স্যার? 1, 2, 3, 4, 5টা। যেহেতু 5টা ডট, 5 ডিগ্রি 5 ডিগ্রি, তো 6টা 30 ডিগ্রি। এসো আমরা সরাসরি কোশ্চেনে আসি। যেমন এটা একটা সার্কেল। স্যার, সার্কেলে যদি একটা কাঁটা, মনে করি ঘন্টার কাঁটা, স্যার ঘন্টার কাঁটা যদি 8-এর ঘরে থাকে, মানে এই জায়গায়, আর মিনিটের কাঁটা যদি এই জায়গায় থাকে, এই জায়গায়, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? ভালো করে দেখো, দুটো আমি বলেছি, দুটো নাম্বারের মাঝে বা দুটো সংখ্যার মাঝে 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, 30 স্যার 60 ডিগ্রি। এবার দেখো, এই যে অ্যাঙ্গেলটা ইন্টারনাল অ্যাঙ্গেল স্যার, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, বাট একটা অ্যাঙ্গেলও তো রয়েছে যেটা আউটার দিকে। তো 360-এর মধ্যে স্যার এইটুকু 60 ডিগ্রি, আর বাইরের দিকে স্যার সেটা 300 ডিগ্রি। তাহলে এবারে এসব কোশ্চেনে যায়। স্যার 3:40 ঘড়িতে যখন 3:40 বাজবে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? আচ্ছা, এটা একটা সূত্রের মাধ্যমে করা যায়। 60h - 11m / 2। স্যার এখানে এইচ মানে কি? এইচ মানে আওয়ার্স। স্যার এখানে এম মানে কি? এম ফর মিনিট। আচ্ছা, এখানে 3:40, তার মানে স্যার এখানে ঘন্টার কাঁটার সঙ্গে এই 60-র সঙ্গে 3 গুণ হবে, যেহেতু ওখানে 3 ঘন্টা 40 মিনিট। 60 × 3 মাইনাস স্যার মিনিট 40 রয়েছে স্যার, 11 × 40 / 2। 3 × 6 = 18, 180, আর 4 × 11 = 40, 4 × 11 = 44। 3 × 6 = 18, 180, আর 4 × 11 = 44, 440। তোমরা তো ভাববে স্যার 180 থেকে এটা বিয়োগ করা সম্ভব? এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দুটো ডিফারেন্স। তো এখানে বড়টা যেহেতু 440, এটা 180, তো 440 থেকে 180 বিয়োগ করে দাও। স্যার 0, 8 আর 6 14, 2 2 4, 260। তো 260 / 2, তার মানে 130। অর্থাৎ 3:40 যখন বাজবে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? 130 ডিগ্রি।
130 ডিগ্রির কি একটাই অ্যাঙ্গেল তৈরি হবে? না, আরেকটা অ্যাঙ্গেল স্যার 360 থেকে বিয়োগ করি, যেহেতু 130, 3 3 6 আর 1 আর 2 3, এটাও উত্তর হতে পারে, এটাও উত্তর হতে পারে। আরও দুটো সিমিলার টাইপের কোশ্চেন করি, যেমন ঘড়িতে যদি 5টা 10 বেজে থাকে, অর্থাৎ ঘড়িতে যদি 5টা 10 বেজে থাকে, তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? এর আগেও বলেছি স্যার, সূত্রটা কি? 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2। স্যার এখানে 60h, এইচ পর আওয়ার্স বা ঘন্টা বলতে পারো, এখানে ঘন্টা কত? 5, তাহলে 60 ইন্টু 5 মাইনাস 11m, এম ফর মিনিট, তাহলে 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2। এর 5 ছক 30, 300, আর এখানে 110, 10 ইন্টু 11 110, 0 1 9 10, 2 আর 3 190, 190কে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 95 ডিগ্রি। আর একটা অ্যাঙ্গেল স্যার 95 ডিগ্রি হবে, আরেকটা অ্যাঙ্গেল কত হবে? তা 360 থেকে বিয়োগ করলে যেটা হবে, 360 ডিগ্রি থেকে 95 বিয়োগ করে দিলে যেটা হবে, 5 5 10, 6, আর এটা 265 ডিগ্রি হলো। স্যার ঘড়িতে যদি 12টা 20 বেজে থাকে, সেই একই সূত্র, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? তো 12 ইন্টু 60 মাইনাস 11 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, 6 বারং 72, 720 মাইনাস 11 দুগুণে 22, 220 ডিভাইডেড বাই 2। 720 থেকে 220 বাদ দিলে হয়ে যাবে, 720 থেকে 220 বাদ দিলে কত হয় স্যার? 500 ডিভাইডেড বাই 2, স্যার 250 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল তৈরি হবে 250 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল তৈরি হবে স্যার 360 থেকে বাদ দিলে হয়ে যাবে, 360 থেকে বাদ দিলে হয়ে যাবে, মাঝে রেখে 6 2 110 ডিগ্রি। এবার আমরা জানবো ঘড়িতে অ্যাঙ্গেল দেয়া থাকবে, টাইম বের করুন। যেমন বলি 5টা থেকে 6টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে? পাঁচটা থেকে 6টার মধ্যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে? তার আগে একটু বলবো কিছু বেসিক জিনিস, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার তৈরি হয়, আর 0 ডিগ্রি আর 180 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার তৈরি হয়, আর 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় বলতে পারো একবার করে তৈরি হয়। স্যার এর শর্টকাট ট্রিক্স কি? এর শর্টকাট ট্রিক্স হলো 2/11 A1 প্লাস মাইনাস A2। এখানে স্যার A1 মানে কি আর A2 মানে কি? স্যার A1 হলো স্মল নাম্বার আর A2 হলো গিভেন অ্যাঙ্গেল। চলো একটা কোশ্চেন আমরা শুরু করি। যেমন এই যে কোশ্চেনটা, 5টা থেকে 6টার মধ্যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে? এর দুটো উত্তর আছে, একবার প্লাস করে বেরোবে, একবার মাইনাস করে বেরোবে। যেমন এটাতে বলি স্যার 2/11, A1 কি বলেছি স্যার? স্মল নাম্বার। এই 5টা থেকে 6টার মধ্যে ছোট কোনটা স্যার? 5। এর সাথে এই যে স্মলার নাম্বার, এর সাথে সবসময় স্যার 30 গুণ হবে। আর এখানে A2 গিভেন অ্যাঙ্গেল, স্যার গিভেন অ্যাঙ্গেল কত? 70 ডিগ্রি। তো প্রথমে প্লাস করে 70 ডিগ্রি করি, 2/11 আর 3 5 150 প্লাস 70, 2/11 এখানে 220, স্যার 11 দুগুণে 22,
আর 20 দুগুণে 40। বলতে পারি স্যার 5টা 40 মিনিটে 70 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। আরেকটা দেখো, আরেকটা হতে পারে, প্রথমত এখানে A1 প্লাস মাইনাস A2, আরেকটা হবে 2/11। স্যার A1 মানে কি? স্মলার নাম্বার ইন্টু 30। 5 ও 6-এর মধ্যে স্মলার নাম্বার 5, তো 5 ইন্টু 30। এই যে এখানে প্লাস দিয়েছি, প্লাস আছে, প্লাস দিয়েছি, আরেকবার করতে হবে যেটা মাইনাস দিতে হবে, মাইনাস ইন্টু A2 মানে কি গিভেন অ্যাঙ্গেল 70 ডিগ্রি। তাহলে দেখো 2/11, 3 5 15, 150। আগে যেমন প্লাস দিয়েছিলাম, এবার এখানে মাইনাস দিলাম 70। কত হবে স্যার? 2 11 80, 80 দুগুণে 160/11 ভাগ করলে 11 একে 11, 50, 4 11 44, অর্থাৎ 14 পূর্ণ 6 11। তো অ্যান্সার কী হবে? একটা তো 5টা 40 মিনিটে 70 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, আরেকটা কি স্যার 5টা 14 পূর্ণ 6 11 মিনিটে 70 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। অর্থাৎ আমার যা বলার উদ্দেশ্য ছিল, যে কোনো অ্যাঙ্গেল স্যার 1 ঘন্টায় 5 থেকে 6টা দুবার তৈরি হবে, অনলি 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি ঘন্টায় একবার। এই কোশ্চেনটা সলভ করি। এখানে বলা হয়েছে যে 7টা থেকে 8টার মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে। তো সূত্রটা আরেকবার লিখি স্যার, 2/11 ইন্টু A1 প্লাস মাইনাস A2। তো প্রথমে বলেছিলাম যে 2/11, A1 মানে কি স্যার? A1 মানে স্মলার নাম্বার ইন্টু 30। A1 মানে ছোট সংখ্যা ইন্টু 30। এখানে 7 ও 8-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা স্যার? 7, তো 7 ইন্টু 30। আর A2 মানে স্যার গিভেন অ্যাঙ্গেল, A2 মানে যে কোণটা দেয়া আছে বলতে পারো, যে কোণ বের করতে হবে। এখানে কোন কোনটা বের করতে হবে স্যার? 45 ডিগ্রি। প্রথমে যোগ দিয়ে করে নিই, তারপর একটা মাইনাস দিয়ে করব স্যার। 45 ডিগ্রি 2/11, 321 স্যার 210 প্লাস 45। 2/11, 210 আর 45 গুণ করলে, সরি যোগ করলে 255। আচ্ছা, যেহেতু 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 11, 2 4 5, 5 দুগুণে 0, 5 দুগুণে 10 11, 2 দুগুণে 4 5। স্যার ভাগ কর, 4 11 44, 4 8 70, 6 66, 6 4 10, 46 পূর্ণ 4 11। অর্থাৎ 7টা 46 পূর্ণ 4 11 মিনিটে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এটা তো করলাম মাঝখানে প্লাস দিয়ে, আর একটা করতে হবে মাইনাস দিয়ে। 2/11, 7 ইন্টু 30, এটা যেমন প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস দেবো 45 ডিগ্রি। 2/11, 321 210, আর এটা স্যার 45। এর থেকে বিয়োগ করলে স্যার 5 5 10, এটা 5, এটা 5, 5 আর 7 5 5 10, 5 আর 6 11, 165। 11 দিকে কেটে যায়, 11 1 11, 5 11 55, 11 1 11, 5 11 55, 15 দুগুণে 30।
ডিগ্রি না, সরি, অর্থাৎ 7:30টার সময় 7টা থেকে 8টার মধ্যে একটা বেরোলো স্যার 7:46 4:11, এই টাইমে স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর একটা 7:30টার সময় বা 7:30 সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যত সম্ভব তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।